হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা হাজির হয়েছি বৃত্ত রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। আজকের ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি 15তম এনটিআরসিএ স্কুল 2018 এর পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে? নিচের চিত্রে এখানে একটি চিত্র দেওয়া রয়েছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, যা এই যে এখানে একটি বৃত্ত দেখতে পাচ্ছেন, যার কেন্দ্র হচ্ছে কি ও। বলছে এই বৃত্তে বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি। এখানে দেখেন বিএসি, তার মানে কি বি এ সি, তো এই কোণটি, হ্যাঁ এই কোণটি দেওয়া রয়েছে কত? এই কোণটি মনে হচ্ছে 41 ডিগ্রি। 41 ডিগ্রি হলে বিওসি এই কোণটির মান কত সেটা নির্ণয় করতে হবে। এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, এটার আমরা সলিউশন নির্ণয় করব। তো এটি সলিউশন করার পূর্বে একটু এখানে দু একটি কথা না বললেই নয়। এই বৃত্তে কেন্দ্র কি ও, তাই না? এখানে এই বৃত্তের পরিধির উপরে দুটি বিন্দু, একটি হচ্ছে বি আর একটি হলো সি। আমরা কি জানি যে এই যে পরিধির উপরে যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী যে পরিধির অংশ, সেটিকে কি বলা হয়? চাপ বলা হয়। এই যে বিসি, এটি একটি চাপ, এটি আরেকটি চাপ। ছোট চাপটিকে বলা হয় উপচাপ, আর বড় চাপটিকে বলা হয় কি? বড় চাপটিকে বলা হয় অধিচাপ। এটা হচ্ছে উপচাপ। বৃত্তের ধারণা রিলেটেড একটি ক্লাস আমি পূর্বে নিয়েছিলাম, সেই ক্লাসটি দেখে আসবেন, তাহলে এগুলো সম্পর্কে আপনাদের একটা সুন্দর আইডিয়া হয়ে যাবে। তাহলে এটা কি উপচাপ, এটি অধিচাপ। এখন কথা হচ্ছে এই যে বিসি এর উপর, দেখেন একই চাপ, কিন্তু একই চাপের উপরেই কিন্তু এই দুটি কোণ। এই যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই যে বি থেকে বিওসি, এখানে যে কোণটি, এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। আর এই পরিধির উপরে আরেকটি বিন্দু, এই বিন্দুতে বিএসি মিলে যে কোণটি উৎপন্ন হয়েছে, সেটাকে কি বলা হয়? এই কোণটিকে বলি আমরা বৃত্তস্থ কোণ। আর এই কোণটিকে আমরা কি বলি? কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, আমি কেন এটা বললাম? এটা সলিউশন করতে গেলে আমাদেরকে চাপ রিলেটেড কয়েকটি অনুসিদ্ধান্ত রয়েছে, সেই অনুসিদ্ধান্তগুলো জানতে হবে, তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারবো। আর চাপ রিলেটেড যে অনুসিদ্ধান্তগুলো রয়েছে, এই অনুসিদ্ধান্তগুলো নিয়ে আমি একটি ক্লাস নিয়েছিলাম পূর্বেই, সেই ক্লাসটি দেখে আসবেন। আশা করি এই ধরনের গাণিতিক সমস্যা আপনারা সহজেই সমাধান করতে পারবেন, এগুলো চাপ রিলেটেড। তো যা হোক, এখন একটা এখানে যে অনুসিদ্ধান্তটি প্রয়োগ করা হয়েছে, সেটি হলো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, একই চাপের উপর, দেখেন বিসি, এটা কি চাপ, এই চাপের উপরে কি এই কেন্দ্রস্থ কোণ, আবার এই চাপের উপরেই কিন্তু এই বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এটাই বলছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এখানে এই কথা অনুসারে আমরা বলতে পারতেছি যে এই যে বিওসি যে কোণটি, এই কোণটি কি হবে? এই যে কেন্দ্রস্থ কোণটি, এই বৃত্তস্থ কোণের কি হবে? দ্বিগুণ। তার মানে কি এখানে বৃত্তস্থ কোণটি কত? বিএসি, এই বিএসি এর দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণটি বিএসসি, এই যে বৃত্তস্থ কোণটি, এই বৃত্তস্থ কোণের কি? দ্বিগুণ। হচ্ছে কি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এতে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে। এখানে কি কথায় বলা হয়েছে? এখানে আমি গাণিতিকভাবে এই কথাটাকে আমি এখানে গাণিতিকভাবে লিখলাম। তাহলে এখানে 2 ইন্টু, এখানে বিএসি, এই যে বিএসি এটার মান দেওয়া রয়েছে, বিএসি এর মান দেওয়া রয়েছে কত? 41 ডিগ্রি, তাই না? তাহলে বিএসি এর মান হচ্ছে 41 ডিগ্রি। তাহলে এখন আমরা গুণ করে দিই। 41 দুগুণে কত? 2 কে 2, 4 দুগুণে 8। তাহলে বিওসি
অর্থাৎ এই যে কেন্দ্রস্থ কোণ, এটার মান পেলাম কত, 82 ডিগ্রি। এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে, ঘ হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। আরেকটি গাণিতিক সমস্যা দেখি। এখানে কি বলেছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের উপর বিএসি হলো পরিধিস্থ কোণ, বিওসি ইকুয়াল টু কি 110 ডিগ্রি হলে বিএসি ইকুয়াল টু কত। এখানে কিন্তু কোনো চিত্র নেই, ঠিক আছে। তো চিত্র নেই, আমাদের কি করতে হবে, একটা চিত্র আঁকতে হবে। ধরে নিলাম কি এটা একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের উপর, বিসি এই যে এখানে বিসি চাপ বলতে পরিধির উপর দুটি বিন্দু নেব, একটি এটা ধরলাম বি, এটা হলো সি। এই বিসি চাপের উপর বিএসি পরিধিস্থ কোণ, তার মানে কি এখানে একটি এই পরিধির উপর একটি বিন্দু এ নেই। তো এখন আমরা কি করি, এ বি এবং এসি যোগ করি, তাহলে কি এখানে একটা কোণ পেয়ে যাচ্ছে, তাই না? যেটা হলো কি এই কোণটাই হলো কি বিএসি কোণ। এটাকে বলবো আমরা কি পরিধিস্থ কোণ, ঠিক আছে। যেহেতু পরিধির উপরে, এটা হচ্ছে কি পরিধিস্থ কোণ। এখন বলছে বি ও সি, তার মানে কি এই ও হতে এই যে কেন্দ্র ও, এই যে বৃত্তটির কেন্দ্র ও হতে ও বি যোগ করি, আবার ও সি যোগ করি, তাহলে কি বিওসি পেলাম। এই বিওসি দেওয়া রয়েছে কত, 110 ডিগ্রি হলে বলছে কি এই যে বিএসসি কোণটা কত, সেটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। এটি গভর্নমেন্ট হাই স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার 2019-এর নিয়োগ পরীক্ষা এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা। তো এই যে প্রথমে বা কিছুক্ষণ আগে যে প্রথম যে গাণিতিক সমস্যাটি সমাধান করলাম, এখানে একটি কথা বলা হয়েছিল যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ, দ্বিগুণ, ঠিক আছে। তার মানে কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটাকে আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এই অনুসারে আমরা এখান থেকে কি লিখতে পারি, এই বিওসি কোণটা, হ্যাঁ বিওসি কোণ সমান কি 2 ইন্টু বিএসি, তাই না? 2 ইন্টু বিএসি, যেহেতু কি এই যে চাপ, যেহেতু বিসি চাপের উপর এই যে পরিধিস্থ কোণ এবং কি কেন্দ্রস্থ কোণ দুটি রয়েছে, এই যে বিএসি এটাকে আমরা পরিধিস্থ কোণ বলতে পারি, অথবা এই বিএসসি কোণটিকে এটাকে আমরা পরিধিস্থ কোণ বলতে পারি, আবার কি বৃত্তস্থ কোণও বলতে পারি, ঠিক আছে। নাম হচ্ছে দুটা, পরিধিস্থ কোণ বৃত্তস্থ কোণ একই। তাহলে এখানে হচ্ছে এই কেন্দ্রস্থ কোণ হবে কি বিওসি, এটা হচ্ছে কি তার যে পরিধিস্থ বা বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। আমরা কার মান নির্ণয় করবো, বি এ সি এর মান নির্ণয় করবো, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, আমি জাস্ট সাইডটা চেঞ্জ করে নিই, বিএসসি ইকুয়াল টু বিওসি। তাহলে এখানে কি বিএসসি ইকুয়াল টু কি এই যে কোণ বিওসি ডিভাইডেড 2, তাই না? এখানে দেখেন এই যে বিওসি এর মান দেওয়া রয়েছে, বিওসি এর মান কত দেওয়া রয়েছে, 110 ডিগ্রি। তাহলে এখানে কি এই বিওসির মান হচ্ছে 110 ডিগ্রি ডিভাইডেড 2, যখন কোণ বিওসি সমান কি 110 ডিগ্রি। এখন আমরা কি করি, ভাগ করে দিই, ভাগ করলে কত হবে, এখানে 5 দুগুণী 10, 5 দুগুণী 10, তাহলে হচ্ছে কি এই যে কোণ বিএসি সমান কি 55 ডিগ্রি ডিগ্রি। তাহলে কি এখানে উত্তর হচ্ছে কত, গ, কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে গ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরকম সুন্দর সুন্দর মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও পাবেন, যেগুলো আপনাদের জন্য খুবই উপকৃত হবে, এবং আপনার বিশেষ করে যারা ম্যাথমেটিক্সে দুর্বল, তারা যদি বিবি ম্যাথ একাডেমি পেজের এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউবের যে ক্লাসগুলো আপলোড করা হয়ে থাকে
সেই ক্লাসগুলো যদি সিরিয়ালি দেখতে থাকেন, তাদের ম্যাথমেটিক্যাল যে প্রবলেম, সেই প্রবলেম আর থাকবে না। আপনারা অবশ্যই কম্পিটিটিভ এক্সামে ভালো কিছু করতে পারবেন। সেই জন্য বিবি ম্যাথ একাডেমি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে বিবি ম্যাথ একাডেমির পাশে থাকুন এবং ম্যাথমেটিক্স সম্পর্কে আপনার যে নলেজ সেটাকে ইনক্রিজ করুন এবং কম্পিটিটিভ এক্সামে আপনার একটা ভালো অবস্থান করে নেন, তাহলে অবশ্যই আপনি আবার কাঙ্ক্ষিত জবটি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এখানে শেষ করছি। ধন্যবাদ।